আজকে আমরা পড়ব লেভেলস অফ কেয়ার বা লেভেলস অফ হেলথ কেয়ার, যার মধ্যে মেনলি তিনটে লেভেল আছে, প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো হেলথ কেয়ার কাকে বলে। হেলথ কেয়ার ইজ এ মাল্টিটিউড অফ সার্ভিসেস, অনেকগুলো সার্ভিস একসাথে দেওয়া হয়, রেন্ডার টু ইন্ডিভিজুয়াল ফ্যামিলিজ অর কমিউনিটিস, ইন্ডিভিজুয়াল ফ্যামিলি বা কমিউনিটিকে দেওয়া হয় বাই দ্য এজেন্ট অফ হেলথ সার্ভিসেস অর প্রফেশন। এজেন্ট অফ হেলথ সার্ভিসেস অর প্রফেশন কারা? আমরা, ডক্টর, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ সবাই। ফর দ্য পারপাস অফ কেন দেওয়া হয়? প্রমোটিং, মেনটেনিং, মনিটরিং অর রিস্টোরিং হেলথ। এবার দ্য গোল অফ হেলথ কেয়ার সিস্টেম, হেলথ কেয়ার সিস্টেমের গোল কি? ইজ হেলথ ডেভেলপমেন্ট সাচ দ্যাট a process of continuous and progressive improvement of health system of a population, মানে একটা পপুলেশনের হেলথের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। টু অ্যাচিভ দিস গোল, এবার এই গোলটাকে অ্যাচিভ করার জন্য হেলথ কেয়ার সার্ভিসেস আর ইউজুয়ালি অর্গানাইজড অ্যাট 3 লেভেল, তিনটে লেভেলে অর্গানাইজ করা হয়েছে। ইচ লেভেল সাপোর্টেড বাই এ হাই লেভেল টু উইচ দ্য ক্লায়েন্ট ইজ রেফার। যেখানে একটা লেভেলে যদি আমার মনে হচ্ছে ক্লায়েন্টের ম্যানেজমেন্ট পসিবল নয়, তাহলে আমি তাকে হায়ার সেন্টারে রেফার করতে পারি। তাহলে দ্য লেভেলস আর, এবার এই লেভেলগুলো কি কি দেখো। প্রথমে হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, তারপর সেকেন্ডারি হেলথ কেয়ার, নেক্সট হচ্ছে টারশিয়ারি হেলথ কেয়ার, যেটাকে তুমি এইভাবে ডায়াগ্রামের আকারেও রিপ্রেজেন্ট করতে পারো। এবার আমরা একটা একটা করে লেভেল ডিটেলে দেখব। তাহলে প্রথমে হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার কাকে বলে? প্রাইমারি হেলথ কেয়ার ইজ অ্যান এসেনশিয়াল হেলথ কেয়ার, এটাকে এসেনশিয়াল হেলথ কেয়ারও বলে। মেড ইউনিভার্সালি অ্যাক্সেসিবল টু দ্য ইন্ডিভিজুয়ালস, মানে যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারে সহজে, অ্যান্ড অ্যাকসেপ্টেবল টু দেম থ্রু দেয়ার ফুল পার্টিসিপেশন। এখানে কিন্তু কমিউনিটির প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ফুল পার্টিসিপেশন থাকে, তবেই সেটা প্রাইমারি হেলথ কেয়ার। তাহলে এই কথাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাট এ কস্ট দ্য কমিউনিটি অ্যান্ড কান্ট্রি ক্যান অ্যাফোর্ড, মানে গাদা খরচা না করে অল্প খরচায় বেসিক ট্রিটমেন্ট দাও। ফিচার্স কি? অলসো কল হেলথ কেয়ার অ্যাট ডোর স্টেপ, বাড়ির কাছে পাওয়া যায়। ইট ইজ দ্য ফার্স্ট লেভেল অফ কন্ট্যাক্ট অফ ইন্ডিভিজুয়াল, ফ্যামিলিজ অ্যান্ড কমিউনিটি উইথ দুটো জিনিসের সাথে, একটা হচ্ছে ন্যাশনাল হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম আর একটা একজন হেলথ কেয়ার প্রোভাইডার। এর মেন ফোকাস কি? প্রিভেনশন, আর্লি ডায়াগনোসিস আর সিম্পল ট্রিটমেন্ট। আর এটা কমিউনিটি বেসড আর ইজিলি অ্যাক্সেস করা যায়। নেক্সট হচ্ছে সার্ভিসেস প্রোভাইডেড। কি কি সার্ভিস দেওয়া হয় প্রাইমারি হেলথ কেয়ারে? প্রথমেই হচ্ছে মেডিকেল কেয়ার, যে কোনো কমিউনিকেবল, নন কমিউনিকেবল ডিজিজ, ইনজুরিজ, মাইনর এলমেন্টস, এগুলোর বেসিক ট্রিটমেন্ট দেওয়া হয়। ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার ইনক্লুডিং ফ্যামিলি প্ল্যানিং। ম্যাটার্নালের মধ্যে অ্যান্টিনাটাল কেয়ার, পোস্টন্যাটাল কেয়ার। অ্যান্টিনাটাল কেয়ার মানে হচ্ছে প্রেগনেন্ট থাকা অবস্থায়, আর পোস্টন্যাটাল মানে বাচ্চা হওয়ার পর। তাহলে সেই টাইমে ইউরিন প্রেগনেন্সি টেস্ট বলো, আয়রন, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন এখান থেকে দেওয়া হয়। চাইল্ড হেলথ কেয়ারের মধ্যে বাচ্চাদের হচ্ছে জ্বর, বমি, পায়খানা এগুলোর বেসিক ম্যানেজমেন্ট করা হয়, ইনক্লুডিং ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিং কি? মালাইন, মালাডি, কন্ডোম এগুলো সাপ্লাইও এখান থেকে দেওয়া হয়। নেক্সট হচ্ছে সেফ ওয়াটার সাপ্লাই অ্যান্ড বেসিক স্যানিটেশন, মানে কমিউনিটির জেনারেল ক্লিনলিনেস মেনটেন করা হয়। প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ লোকালি এন্ডেমিক ডিজিজেস। লোকালি এন্ডেমিক ডিজিজ মানে একটা অঞ্চলে একই ডিজিজ বারবার ফিরে আসে কোনো এক্সটার্নাল সোর্স ছাড়ে, তাহলে সেটাকে বলে লোকালি এন্ডেমিক ডিজিজ। যেমন আমাদের কলকাতায় দেখবে বর্ষাকালে ডেঙ্গুর প্রভাবটা খুব বেশি দেখা যায়, তো তাদের প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এখান থেকে করা হয়। নেক্সট হচ্ছে কালেকশন অ্যান্ড রিপোর্টিং অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স। ভাইটাল স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে, ভাইটাল মানে কি? ইম্পর্টেন্ট, একটা পপুলেশনের ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্সগুলো, যেমন বার্থ রেট, ডেথ রেট, ম্যারেজ রেট, এরকম। তো এগুলোকে আমি যদি বার্থ রেট বের করতে চাই, তাহলে আমার ডেটাটা লাগবে। তাহলে একটা বছরে কটা মা প্রেগনেন্ট হচ্ছে, কতগুলো বাচ্চা জন্ম নিচ্ছে, কজন মারা যাচ্ছে, এই সমস্ত ডেটাগুলো কালেকশন আর রিপোর্টিং এখান থেকে হয়। নেক্সট হচ্ছে হেলথ এডুকেশন, যেখানে যেরকম প্রয়োজন সেই বিষয় নিয়ে হেলথ এডুকেশন দেওয়া হয়। ন্যাশনাল হেলথ প্রোগ্রামস অ্যাজ রিলেভেন্ট, সমস্ত ন্যাশনাল হেলথ প্রোগ্রামগুলো, প্রোগ্রাম তো শুধু বানালে হবে না, কমিউনিটিতে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এই প্রাইমারি হেলথ কেয়ার কিন্তু সেগুলো কমিউনিটিতে ইমপ্লিমেন্ট করে। যেমন একটা এক্সাম্পল দেখো, পালস পোলিও ইমিউনাইজেশন যখন হয়েছিল আমরা দেখেছি আশা দিদি এবং এএনএম দিদিরা বাড়ি বাড়ি গিয়ে গিয়ে বাচ্চাদেরকে খুঁজে খুঁজে কিন্তু পোলিও খাইয়ে এসেছিল। নেক্সট হচ্ছে রেফারেল সার্ভিসেস। কারো বেসিক এক্সামিনেশনের পর তোমার যদি মনে হয় যে তাকে হায়ার সেন্টারে বা হসপিটালে রেফার করতে হবে, এখান থেকে করা হয়। নেক্সট হচ্ছে বেসিক ল্যাবরেটরি সার্ভিসেস, বেসিক ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট এগুলো এখানে করা হয়। লাস্ট হচ্ছে ট্রেনিং অফ হেলথ গাইডস, হেলথ অ্যাসিস্ট্যান্টস, আশা, যত হেলথ কেয়ার ওয়ার্কার্স আছে তাদের ট্রেনিংও এখান থেকে দেওয়া হয়। এবার দিস সার্ভিসেস আর প্রোভাইডেড বাই, এখান থেকে বারবার বলছি কোথায় জায়গায়। তাহলে প্রথমে হচ্ছে সাব হেলথ সেন্টার্স বা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার্স, এটা এখন নাম চেঞ্জ হয়ে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার হয়েছে। আর সেকেন্ড হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টার। তাহলে এই দুটোর ছোট্ট করে ডেসক্রিপশন দেখে নিই।
প্রথমে হচ্ছে সাব হেলথ সেন্টার বা সাব সেন্টার। A sub-center is designed to serve extremely rural areas with the expenses fully covered by the government. Government পুরো খরচাটা দেয় আর extremely rural areas এ সার্ভ করার জন্য একে বানানো হয়েছে। Most peripheral and fast contact point in rural healthcare, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ট্যাক্ট পয়েন্ট হেলথ কেয়ারের সাথে পপুলেশনের। ওয়ান সাব সেন্টার কভার্স ফর এভরি 5000 পপুলেশন ইন জেনারেল। এবার আমাদের মতো প্লেন সমতল এরিয়ায় প্রতি 5000 পপুলেশনের জন্য একটা সাব সেন্টার, and one for every 3000 population in hilly, tribal and backward areas, মানে পাহাড়ি এলাকা যেখানে জনবসতি অলরেডি কম, যেখানে যাতায়াতের অসুবিধা, সেখানে প্রতি 3000 জনের জন্য একটা করে সাব সেন্টার। নেক্সট হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার্স। কে কে কাজ করে এখানে? অক্সিলিয়ারি নার্স, মিডওয়াইফস, এএনএম দিদিরা থাকে, এক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট আশা দিদিরা থাকে, আর থাকে একজন মেল হেলথ ওয়ার্কার। এবার হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। ইট ইজ অ্যান আপগ্রেডেড ফর্ম অফ সাব সেন্টার। তাহলে সাব সেন্টারকে আপগ্রেড করে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার করা হয়েছে আন্ডার দ্য আয়ুষ্মান ভারত প্রোগ্রাম। আয়ুষ্মান ভারত প্রোগ্রামের আন্ডারে এটা করা হয়েছে। ইট রিপ্রেজেন্ট এ শিফট ফ্রম দ্য সিলেক্টিভ হেলথ কেয়ার টু কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ার। মানে আগে কিছু সিলেক্টিভ রোগের জন্য বেসিক ম্যানেজমেন্ট দেওয়া হতো, এখন সেই জিনিসটাকে আবার এক্সপ্যান্ড করা হয়েছে, যার জন্য বলছে কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ার উইথ এক্সপ্যান্ডেড রেঞ্জ অফ সার্ভিসেস। বললাম রেঞ্জ অফ সার্ভিস অনেক বাড়ানো হয়েছে, যেমন ধরো মেন্টাল হেলথ অ্যাড করা হয়েছে, আইএনটি কেয়ার, এলডারলি কেয়ার, প্যালিয়েটিভ কেয়ার, এগুলো অ্যাড করা হয়েছে। অ্যান্ড আপগ্রেডেড স্টাফিং। এবার আপগ্রেডেড স্টাফিংটা ইম্পর্টেন্ট। দেখো এখানে কাকে অ্যাড করা হয়েছে? কমিউনিটি হেলথ অফিসার, একজন সিএইচও কে অ্যাড করা হয়েছে। আর এএনএম দিদি, আশা দিদি আর মেল হেলথ ওয়ার্কার যেমন ছিল তারা তেমনই আছে। তাহলে নতুন কে এসছে? কমিউনিটি হেলথ অফিসার। তাহলে এখন প্রতিটা সাব সেন্টারে একজন করে কমিউনিটি হেলথ অফিসার বসতে পারে। আমরা কিন্তু বিএসসি বা জিএনএম ডিগ্রি কমপ্লিট করার পর সিএইচও হিসেবে জয়েন করতে পারি। এবার হচ্ছে এই প্রাইমারি হেলথ সেন্টার বা সাব সেন্টার কিন্তু এইটুকু টপিক নয়। যেমন ধরো সাব সেন্টারেরও আবার ভাগ আছে, টাইপ এ, টাইপ বি সাব সেন্টার হয়। তো এটা আমরা কোথায় পড়বো? কমিউনিটি হেলথ নার্সিংয়ে এটা আমরা ডিটেলে পড়বো। এখন যেহেতু আমি এটা নার্সিং ফাউন্ডেশনের আন্ডারে পড়াচ্ছি, তাই ছোট করে ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টার। A primary health center is the first point of contact between the community and a medical officer. মানে ডক্টরকে প্রথম কোথায় পাচ্ছে? প্রাইমারি হেলথ সেন্টারে। একজন নার্সকে প্রথম কোথায় পাচ্ছে? সাব সেন্টারে। আর ডক্টরের সাথে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টার। PHCs exist in more developed rural areas and serve as larger healthcare clinics. PHC গুলো সাইজ একটু বড় হয়, একটু বেশি ডেভেলপড এরিয়াতে এটা থাকে, আর বেটার ফেসিলিটিস পাওয়া যায়। নেক্সট হচ্ছে 1 B.Sc covers for 30,000 population in plain and 20,000 in hilly, tribal and backward areas. সমতলে 30,000 আর হিলি, ট্রাইবাল, ব্যাকওয়ার্ড এরিয়াজে 20,000 পপুলেশন কভার করে। একটা পিএসসি তে কটা বেড থাকে দেখো? 1 PHC contains 4 to 6 অবজারভেশন অ্যান্ড ইনপেশেন্ট বেড। 4 থেকে 6টা বেড মিনিমাম থাকতে হবে। এবার হেলথ কেয়ার টিম পিএসসি তে কে কে থাকবে? মেডিকেল অফিসার, স্টাফ নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, হেলথ অ্যাসিস্ট্যান্ট, একজন মেল একজন ফিমেল, এএনএম থাকবে, আর সাপোর্ট স্টাফ মানে ওয়ার্ড বয়, সুইপার, এরা থাকবে, ক্লিনিং স্টাফ। তো এই হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টার। 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি হেলথ কেয়ার। দিস লেভেল প্রোভাইড স্পেশালাইজড কেয়ার ফর দ্য কন্ডিশনস দ্যাট ক্যানট বি ম্যানেজড অ্যাট প্রাইমারি লেভেল। যেগুলো প্রাইমারি লেভেলে ম্যানেজ হলো না, সেগুলো এবার সেকেন্ডারি লেভেলে রেফার হবে। ফিচার্স কি কি আছে দেখো? প্রথমে হচ্ছে রেফারাল বেসড বললাম, প্রাইমারি লেভেলে যদি ম্যানেজ না হয় তাহলে সেগুলো এখানে রেফার হবে। ম্যানেজ বাই স্পেশালিস্ট। এবার এখানে শুধু মেডিকেল অফিসাররা ছাড়াও বিভিন্ন ব্রাঞ্চ থেকে স্পেশালিস্ট ডক্টররাও থাকেন, যেমন মেডিসিন, সার্জারি, পিডিয়াট্রিক্স, অবস গাইনি, সমস্ত ব্রাঞ্চ থেকে একজন করে স্পেশালিস্ট ডক্টর থাকে। হ্যাজ বেটার ডায়াগনস্টিক অ্যান্ড ট্রিটমেন্ট সার্ভিসেস। কি কি সার্ভিস এখানে প্রোভাইড করা হয়? স্পেশালিস্ট ওপিডি রোজ বসে অ্যান্ড ইনপেশেন্ট সার্ভিসেস, 24 আওয়ার এমার্জেন্সি সার্ভিসেস, মেজর অ্যান্ড মাইনর সার্জারিজ করা হয়, ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ সার্ভিসেস ইনক্লুডিং কমপ্লিকেটেড ডেলিভারিজ মানে সিজারিয়ান ডেলিভারি, ফরসেপ ডেলিভারি, এগুলো এখানে হয়। ডায়াগনস্টিক সার্ভিসেসে দেখো ল্যাবের সাথে এক্সরে আর ইউএসজি অ্যাড হয়েছে। আর রেফারেল টু হায়ার সেন্টার, যদি কোনো কমপ্লিকেটেড কেস এখানে সলভ না হয়, ম্যানেজ না হয়, তাহলে হায়ার সেন্টারে রেফার হবে। এবার এই সার্ভিসগুলো কে কে দেয়? 1 নম্বর হচ্ছে কমিউনিটি হেলথ সেন্টার বা সিএইচসি, আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল। এবার এই দুটোকে একটা একটা করে ডিটেলে দেখব। প্রথমে দেখো কমিউনিটি হেলথ সেন্টার বা সিএইচসি। 30 to 100 বেডেড হসপিটালস, মানে মিনিমাম 30টা বেড থাকতেই হবে, আপ টু 100 বেডেড থাকতে পারে। সার্ভিং অ্যাজ রেফারেল সেন্টার অর ফার্স্ট রেফারেল ইউনিটস ফ্রম পিএইচসিস অ্যান্ড সাব সেন্টার, মানে পিএইচসি থেকেও এখানে রেফার করা যায়, সাব সেন্টার থেকেও রেফার করা যায়।
এবার রেফারেল সেন্টার্স অর ফার্স্ট রেফারেল ইউনিটস কেন বললাম? সব সিএইচসি রেফারেল সেন্টার হিসেবে কাজ করে, কিন্তু সব সিএইচসি ফার্স্ট রেফারেল ইউনিট বা এফআরইউ নয়। এফআরইউ কাকে বলে এবং কি কি ক্রাইটেরিয়া থাকলে একটা সিএইচসিকে আমি এফআরইউ বলতে পারি সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, তো তোমরা চেক করে নিও। নেক্সট হচ্ছে ওয়ান সিএইচসি কভার্স ফর 1,20,000 পপুলেশন ইন প্লেন, সমতলে 1,20,000 অ্যান্ড 80,000 ইন হিলি ট্রাইবাল অ্যান্ড ব্যাকওয়ার্ড এরিয়াস, এবং হিলি ট্রাইবাল ব্যাকওয়ার্ড এরিয়াসে 80,000 পপুলেশন কভার করে। এবার দেখো হেলথ কেয়ার টিম কারা কারা থাকে এখানে। মেইনলি 4টে ফিল্ড থেকে আমাদের স্পেশালিস্টরা এখানে থাকে। কি কি? মেডিসিন, সার্জারি, পিডিয়াট্রিক্স আর অবস্টেট্রিক্স আর গাইনোকোলজি। মেডিসিন থেকে ফিজিশিয়ান, সার্জারি থেকে সার্জন, পিডিয়াট্রিক্স থেকে পিডিয়াট্রিশিয়ান আর অবসগাইনি থেকে অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। এই 4টে ফিল্ডের স্পেশালিস্ট সিএইচসি তো থাকবে। নেক্সট তাছাড়াও মেডিকেল অফিসার্সরা থাকে, স্টাফ নার্সেস থাকে, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ানস, রেডিওলজিস্ট, যেহেতু এখানে ইউএসজি, এক্সরে এই ধরনের পরীক্ষাগুলো হয় তাই জন্য রেডিওলজিস্ট দরকার, আর ওয়ার্ডের সাপোর্ট স্টাফ, ক্লিনিং স্টাফ এরা থাকবে। নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল। মেইন হসপিটাল এট ডিস্ট্রিক্ট লেভেল প্রোভাইডস কম্প্রিহেন্সিভ সেকেন্ডারি কেয়ার। সেকেন্ডারি কেয়ারের আন্ডারে যা যা সার্ভিস বললাম সব এখানে পাওয়া যায়। এভরি ডিস্ট্রিক্ট টু হ্যাভ 1 বেড পার 1000 পপুলেশন, এটা এসেনশিয়াল, প্রতি 1000 পপুলেশন একটা বেড থাকতেই হবে, অ্যান্ড 2 বেডস পার 1000 পপুলেশন, এটা ডিজায়ারেবল, থাকলে ভালো। এবার হেলথ কেয়ার টিম কারা থাকে? সিএইচসির ওই 4টে স্পেশালিস্ট ছাড়াও ডিস্ট্রিক্ট হসপিটালে দেখবে ইএনটি স্পেশালিস্ট, অপথ্যালমোলজিস্ট এরাও থাকে, স্পেশালিস্ট ইন মাল্টিপল ফিল্ডস। তাহলে নেক্সট হচ্ছে জেনারেল ডিউটি ডক্টরসরা থাকে, নার্সেস থাকে, ওয়ার্ড, আইসিইউ, ওটি নার্সেস, ফার্মাসিস্ট থাকে, ল্যাব টেকনিশিয়ানস, রেডিওলজিস্ট, লাস্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সাপোর্ট স্টাফ। 3 নম্বর হচ্ছে টার্শিয়ারি হেলথ কেয়ার, মানে যে সমস্ত ডিজিজগুলো আমরা সেকেন্ডারি লেভেলে ম্যানেজ করতে পারবো না তারা কোথায় আসবে? টার্শিয়ারি লেভেল। This is the highest and most advanced level of healthcare. Serves as a referral unit for both primary and secondary level of care. এবার দেখো তুমি ডাইরেক্ট পিএইচসি থেকেও টার্শিয়ারিতে রেফার করতে পারো, আবার সিএইচসি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকেও রেফার করতে পারো। ফিচার্স কি? হাইলি স্পেশালাইজড অ্যাডভান্সড ইকুইপমেন্ট অ্যান্ড এক্সপার্ট ডক্টরস থাকে, হ্যান্ডেলস কমপ্লেক্স অ্যান্ড রেয়ার কন্ডিশন, যেগুলো প্রাইমারি সেকেন্ডারি লেভেলে ম্যানেজ হলো না সেগুলো সব টার্শিয়ারিতে হ্যান্ডেল হবে। কি কি সার্ভিসেস দেওয়া হয়? সুপার স্পেশালিটি সার্ভিসেস, এবার এখানে অর্গান বা স্পেশাল ডিজিজের ভিত্তিতে ডিপার্টমেন্ট তৈরি করে আলাদা আলাদা স্পেশালাইজ সার্ভিস দেওয়া হয়, যেমন কার্ডিওলজি, অঙ্কোলজি, নিউরোলজি এটসেট্রা। অ্যাডভান্স ডায়াগনস্টিক, সিটি স্ক্যান, এমআরআই, স্পেশালাইজড ল্যাব যেমন বায়োপসি সব এখানে হবে। আইসিইউ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার আছে, মেজর অ্যান্ড কমপ্লেক্স সার্জারিজ এখানে হয়, রিহ্যাবিলিটেশন সার্ভিসেসও এখানে দেওয়া হয়। আর কি? টিচিং অ্যান্ড রিসার্চ, মেডিকেল পড়াশোনা টোটালটাই এখানে হয়। সার্ভিসেস গিভেন বাই, তাহলে কারা দেবে এই সার্ভিস? যেহেতু টিচিং আছে তাহলে মেডিকেল কলেজ হসপিটালস বা সুপার স্পেশালিটি হসপিটালেই একমাত্র টার্শিয়ারি সার্ভিস আমরা পাবো। হেলথ কেয়ার টিমে কে কে থাকবে? স্পেশালিস্ট অ্যান্ড রেজিডেন্ট ডক্টরস, স্টাফ নার্সেস, ওয়ার্ড, আইসিইউ, ওটি সব জায়গাতেই থাকবে, টেকনিশিয়ানস থাকবে, ল্যাব টেকনিশিয়ানস, রেডিওলজি, ওটি টেকনিশিয়ানস থাকবে, ফার্মাসিস্ট থাকবে, ফিজিওথেরাপিস্ট থাকবে যেহেতু এখানে রিহ্যাবিলিটেশন সার্ভিসেস প্রোভাইড করা হয়, রিসার্চ অ্যান্ড টিচিং স্টাফ তো থাকবেই, আর লাস্ট থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ আর সাপোর্ট স্টাফ। এবার দেখো আমাদের 3টে লেভেল অফ কেয়ার এবং তাদের আন্ডারে কি কি আছে, আর চেন অফ রেফারেল সিস্টেম, মানে একটা লেভেলে কোথা থেকে আমি কোথায় কিভাবে রেফার করতে পারি সেটা পুরোটা তুমি এই ডায়াগ্রামের আকারে দেখাতে পারো। প্রথমেই দেখো প্রাইমারি লেভেল। প্রাইমারি লেভেলের মধ্যে প্রথম কে আছে? সাব সেন্টার। সেটা না হলে সাব সেন্টারে যদি ট্রিটমেন্ট সম্ভব না হয় তাহলে কোথায় রেফার করা হয়? পিএইচসিতে। এই অ্যারোটা কিসের? রেফারেল চেনের অ্যারো। ঠিক যেমন এখানে দেখো প্রাইমারি লেভেল থেকে সেকেন্ডারি, সেকেন্ডারিতে না হলে টার্শিয়ারি, তাহলে এটা হচ্ছে রেফারেল চেনের অ্যারো। এখানেও তাই, পিএইচসি সাব সেন্টারে যদি না হয় তাহলে হচ্ছে পিএইচসি। এবার প্রাইমারি লেভেল এখানে শেষ, নেক্সট কে আসছে? সেকেন্ডারি লেভেল। সেকেন্ডারি লেভেলে প্রাইমারি লেভেলে যদি না হয় তাহলে আমি রেফার করব সিএইচসিতে, মানে কমিউনিটি হেলথ সেন্টার। সিএইচসিতে না হলে তালুকা হসপিটাল, না হলে সাব ডিভিশনাল হসপিটাল, তারপরে কে আসছে? ডিস্ট্রিক্ট হসপিটাল। এবার তুমি বলবে এই তালুকা হসপিটাল আর সাব ডিভিশনাল হসপিটাল তো আমি পড়াইনি। এগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটালের চেয়ে একটু কম ফেসিলিটি আছে, কিন্তু সিএইচসি থেকে একটু ভালো, সেই রকম করে এগুলোতে রেফার করা যায়। নেক্সট হচ্ছে টার্শিয়ারি লেভেল। টার্শিয়ারি ডিস্ট্রিক্ট হসপিটালে এবার যদি না হয় তাহলে তুমি কোথায় রেফার করবে? রিজিয়নাল হসপিটাল বা মেডিকেল কলেজ হসপিটাল, যেটা টার্শিয়ারি লেভেলের আন্ডারে। এখানেও যদি না হয় লাস্ট অপশন হচ্ছে ন্যাশনাল হসপিটালস। তাহলে বোঝা গেল টোটাল ডায়াগ্রামটা। তাহলে টপিক এখানেই শেষ, এবার চলো কনক্লুশন দেখেন। লেভেলস অফ কেয়ার এনশিওরস এ স্ট্রাকচার্ড রেফারেল সিস্টেম। পুরো ডায়াগ্রাম এঁকে আমি তোমাদের স্ট্রাকচার বুঝিয়ে দিয়েছি। where patients receive appropriate treatment at the right level.
এবার যে পেশেন্টের যে লেভেলে ট্রিটমেন্ট হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে, সে যেন সেই লেভেল অবধি থাকে, হায়ার লেভেলে যাতে না যায়। ইমপ্রুভিং এফিসিয়েন্সি, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড কোয়ালিটি অফ হেলথ কেয়ার। এতে কি হবে, আমাদের যে হায়ার লেভেল সেন্টারগুলো আছে সেখান থেকে বার্ডেনটা কমবে, তাহলে কি হবে, এফিসিয়েন্সি বাড়বে, অ্যাক্সেসিবিলিটি বাড়বে, কোয়ালিটি অফ হেলথ কেয়ারও ভালো হবে। বাই রিডিউসিং ওভারবার্ডেন অন টার্সিয়ারি লেভেল হেলথ কেয়ার সেন্টার্স। তোমরা যদি মেডিকেল কলেজ হসপিটালে ডক্টর দেখাতে যাও তাহলে দেখতে পাবে কি পরিমাণ ভিড়টা রোজ হয় মেডিকেল কলেজ হসপিটালে। তো যেসব কেসগুলো আমরা প্রাইমারি সেকেন্ডারি লেভেলে ম্যানেজ করে নিতে পারবো সেগুলোকে যাতে রেফার করতে না হয়, তাই জন্যই আমাদের এই লেভেলগুলোকে আরও স্ট্রং করা, সেই জন্যই লেভেলস অফ কেয়ার কিন্তু বানানো হয়েছে। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হলো। তোমাদের কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। টাটা।